বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 19/5/2026-এ, অর্থাৎ গত পরশুই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা অনেকেই এমন রয়েছেন যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং সেই টাকা দিয়ে কিছুটা ঘরও কমপ্লিট করেছেন। তবে প্রত্যেকের মনে প্রশ্ন রয়েছে, যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, স্কিম পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবো কিনা। তো আপনারা কিন্তু অবশ্যই পাবেন এবং এটা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায়। এই নিয়ে কি বলা হয়েছে, কিভাবে ভেরিফাই হবে, কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। নোটিশে কি লেখা রয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলবো ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো যে নোটিশ দেখতে পাচ্ছেন, এটা হলো নদিয়া জেলার নোটিশ, যেটা পাঠানো হয়েছে 19/5/2026-এ। এটা হলো বাংলা আবাস যোজনা প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন 18/5/2026 তারিখে গ্রামীণ আবাসন সংক্রান্ত ভিডিও কনফারেন্সে গৃহীত নির্দেশাবলীর বাস্তবায়ন প্রসঙ্গে, অর্থাৎ এই যে ঘর, সরকারি ঘর, এই নিয়ে কিন্তু একটা ভিডিও কনফারেন্স হয়েছিল এবং সেখানে কি বলা হয়েছে, 18/5/2026 তারিখে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিবের সভাপতিত্বে গ্রামীণ আবাসন বিষয়ক একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে নিম্নলিখিত বিষয়গুলি দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে 2025-26 অর্থবর্ষে বিবিজি অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 এর অব্যবহৃত তহবিল সংক্রান্ত তথ্য জমা। এই বিষয়ে 15/5/2026 তারিখে একটা মেমো নাম্বার রয়েছে, অনুযায়ী পূর্বেই সমস্ত ব্লককে প্রয়োজনীয় তথ্য 18/5/2026-এর মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখুন 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে নতুন PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সমীক্ষার জন্য জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সার্ভেয়ার যাচাই ও হালনাগাদ। এরপরে আপনারা দেখুন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সার্ভেয়ার নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাদের তথ্য PMAYG পোর্টালে আপলোড করা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তথ্য আপলোড হতে শুরু করেছে। সমস্ত ব্লককে যাচাই করতে বলা হয়েছে যে নির্বাচিত সার্ভেয়াররা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের এখনো কর্মরত আছেন কিনা। যদি কোনো সার্ভেয়ার আর সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে কর্মরত না থাকেন, তাহলে দ্রুত তার নাম বাদ দিয়ে নতুন সার্ভেয়ার নির্বাচনের প্রস্তাব পাঠাতে হবে। এছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য কমপক্ষে 2 জন অতিরিক্ত সার্ভেয়ারের প্যানেল প্রস্তুত রাখতে বলা হয়েছে। তো 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ভিলেজ ম্যাপিং কাজ সম্পূর্ণ করা। আগামী PMAYG সমীক্ষার প্রস্তুতিমূলক কাজ, বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে ভিলেজ ম্যাপিং অবিলম্বে ব্লক স্তর পর্যন্ত কমপ্লিট করতে হবে। অর্থাৎ একটা সার্ভে হবে, সার্ভে থেকেই বোঝা যাবে যে আপনি ঘরের টাকা পাবেন কি পাবেন না, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কি পাবেন না, পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন। 4 নাম্বার বলা হয়েছে, এবার 4 নাম্বার পয়েন্টে দেখুন প্রথম কিস্তি প্রাপক উপভোক্তাদের মাঠ পর্যায়ে পরিদর্শন, অর্থাৎ যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন তাদের কিন্তু আবারও হিয়ারিং হবে বা ভেরিফিকেশন হবে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হবে। যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের বাড়ির কাজ দ্রুত পরিদর্শন শুরু করতে হবে। যারা বাড়ির টাকা পেয়েছেন তাদের বাড়ির কাজ কিন্তু দ্রুত পরিদর্শন করবে, এমনটা বলা হয়েছে। এছাড়া দ্রুত লিন্টেল স্তর পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আপনি সরকারি ঘরের টাকা পেয়ে থাকেন, অর্থাৎ বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়ে থাকেন প্রথম কিস্তির, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই লিন্টেল স্তর পর্যন্ত, ঘরের যে লিন্টেল থাকে সেই লিন্টেল স্তর পর্যন্ত কিন্তু আপনাকে ঘরটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন। ঠিক আছে, এইটুকুই বলা হয়েছে। অর্থাৎ নতুন করে কিন্তু আবারও সার্ভে হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। সম্ভবত খুব তাড়াতাড়ি কিন্তু এই সার্ভে শুরু হয়ে যাবে এবং যারা যারা ঘরের টাকা পেয়েছেন, ঘর তৈরি করছেন, চেষ্টা করবেন লিন্টেল পর্যন্ত কমপ্লিট করার জন্য। ঠিক আছে, লিন্টেল হলেও চলবে এবং লিন্টেল পর্যন্ত থাকলেও চলবে। এইভাবে আপনারা ঘরটা তৈরি করে রাখুন। পরবর্তী সময় যখন সার্ভে আসবে, সেই সার্ভেতে কিন্তু খতিয়ে দেখবে যে আপনি ঘর কত পর্যন্ত কমপ্লিট করেছেন। তারপরেই কিন্তু যাবতীয় ভেরিফিকেশনের পরে আপনাকে দ্বিতীয় কিছু টাকা দেওয়া হবে। তো এই ছিল বাংলার বাড়ি প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা যারা প্রশ্ন করছিলেন যে দ্বিতীয় কিস্তির টাকা দেবে কিনা, অবশ্যই দেবে, তবে সেটা PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে কিন্তু
দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে এবং সেই ডেটা কিন্তু ইতিমধ্যেই ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে যে ডেটা রয়েছে সেই ডেটাতে কিন্তু ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু সার্ভে কাজ শুরু হয়ে যাবে এবং তারপরেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।